মুহূর্তেই সুপারির খোল কেটে তৈরি হচ্ছে প্লেট, বাটি এবং চামচ। এক একটি ফ্রেমে তৈরি হচ্ছে আলাদা আলাদা তৈজসপত্র। সুপারি গাছে ঝরে পড়া পাতার খোল দিয়ে থালা, বাটি, ট্রে ও নাস্তার প্লেট সহ আকর্ষণীয় ডিজাইনের পরিবেশ বান্ধব তৈজসপত্র তৈরি হচ্ছে। পরিবেশ বান্ধব হওয়ায় বাজারে এসব তৈজসপত্রের চাহিদাও বেশি। প্রতি পিস বিক্রি হচ্ছে 7 থেকে 15 টাকায়। আমার দাদি একদিন আমাদের বাসায় নিয়ে গেছিল, আমাদেরকে বলতেছে দেখ এটা হচ্ছে সুপারির খোল দিয়ে বানাইছে। আমি তো অবাক, আমার বোনও অবাক। ন্যাচারাল জিনিসটা আমরা যদি ব্যবহার করি, এটাতে কোনো কেমিক্যাল নেই, এটা অনেক ভালো। তো আশা করি যে আমরা এটা যদিও একটু কস্ট বেশি পড়ে, ওয়ান টাইম প্লেটের চেয়ে একটু কস্ট বেশি পড়বে। যেরকম এটাতে খরচ আছে, এটাতে আমাদের হাইড্রোলিক করে করতে হয়, আমাদের এটাতে মেনটেনেন্সের খরচ আছে। এটাতে একটু খরচ বেশি হলেও এটাকে আবার বারবার ইউজ করা যায়। সেক্ষেত্রে আমি সবাইকে অনুরোধ করব যে আমরা ন্যাচারাল জিনিসটা যদি ইউজ করি, এটাতে কোনো কেমিক্যাল নেই, বা এটা যদি আমরা ব্যবহার করি অনেক সাশ্রয়ী হব। এক সময়ে বাগানে পড়ে পচে যাওয়া সুপারি গাছের খোল দিয়ে বাজারে বিদ্যমান প্লাস্টিকের ওয়ান টাইম এবং একবার ব্যবহার উপযোগী প্লেট, গ্লাস, বাটির বিকল্প হিসেবে পঞ্চগড়ের শিমুলতলিতে ইকো বিডি গ্রিন নামের কারখানায় নান্দনিক এসব তৈজসপত্র তৈরি হচ্ছে। আর এসব তৈরি করে সারা ফেলে দিয়েছেন উদ্যোক্তা নুরুল আলম সেলিম। প্রথমে বিভিন্ন স্থান থেকে 2 টাকার বিনিময়ে সংগ্রহ করা হয় এক একটি পাতার খোল। এরপর খোলগুলো ধুয়ে পরিষ্কার ও জীবাণুমুক্ত করে রোদে শুকিয়ে নেওয়া হয়। রোদে শুকানো হয়ে গেলে খোলগুলো মেশিনে নেওয়া হয়। পাতার খোল ছাঁচের মেশিনে বসিয়ে তাপ ও চাপ প্রয়োগ করে নানা আকৃতি দেওয়া হয়। কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যায় নান্দনিক সব তৈজসপত্র। এইভাবে কারখানাটিতে প্রতিদিন 1000 থেকে 1200 পিস প্লেট, বাটি সহ 8 ধরনের তৈজসপত্র উৎপাদন হচ্ছে। বগলের আড়াগুলা ওগুলো পরিষ্কার করে ফেলাই, তেলে ভালো দেখা যাবে, এই জন্য আমরা এটা করি বসে বসে। আর খোল শুকাই, খোল ধুই, খোল শুকাই, ফের আবার আনে মেশিনকে দিয়ে তারপর প্লেট তৈরি হয়। আমাদের এই সুপারির যে খোল আমরা ফেলে দিতাম এবং জ্বালানি কাজে ব্যবহার করতাম, কিন্তু এটা আজকে এমন জায়গায় এই মালিক এমন উন্নত মানের প্লেট, চামচ, বাটি তৈরি করতেছে, যেটা সুনামের সহিত বিক্রি হচ্ছে এবং অনেক এমন চাহিদা যে এটা আমাদের সাধারণ মতো কৃষক এরা ব্যবহার করতে পারবে। সুপারির খোল দিয়ে তৈরি হচ্ছে গোলাকার বাটি, গোলাকার প্লেট, চৌকানা প্লেট, লাভ প্লেট, চামচ, ট্রে সহ 8 ধরনের তৈজসপত্র। দেখে বোঝার উপায় নেই নান্দনিক এসব তৈজসপত্র তৈরি করা হয়েছে পরিত্যক্ত সুপারির খোল থেকে। স্বাস্থ্যকর হওয়ায় বাজারের অন্যান্য প্লেট, গ্লাস, বাটির তুলনায় এসব তৈজসপত্রের চাহিদা বেশি। বর্তমানে বিভিন্ন অনুষ্ঠানে, রেস্টুরেন্ট ও দোকানে প্লাস্টিকের পরিবর্তে সুপারির খোল দিয়ে তৈরি জিনিসের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে বলে জানান এর কারিগরেরা। আমরা যখন এই কারখানাটা শুরু করি তখন দেখা যায় যে একজনে হাসাহাসি করতো, অনেকে অনেক ধরনের কথাবার্তা বলতো যে এটাতে কি হবে, এটা কীভাবে কি। আমরা এইসব কথায় কান না দিয়ে আমরা পরিবেশ বান্ধব একটি পণ্য সবার সামনে নিয়ে আসার জন্য আমরা এটা কাজ শুরু করি। সবাই বলে যে এই কারখানা এভাবে চলে, কিভাবে চলবে, সুপারি খোলে তো কোথায় পাবে। মানুষজন অনেক আপসেট থাকতো আমাদেরকে নিয়ে, যে কি বলতেছে এরা, এই কারখানা কি চলে। তখন এইভাবে আমরা চেষ্টা করতে করতে এখন আজকে আমরা সফল হয়েছি। কারখানাটির মালিক নুরুল আলম সেলিম কর্মসূত্রে ঢাকায় থাকেন। 2023 সালের অক্টোবরে শিমুলতলিতে গড়ে তোলেন সুপারি খোলের তৈজসপত্র তৈরির কারখানাটি। কারখানা দেওয়ার পর থেকে জেলার বিভিন্ন এলাকায় সুপারি চাষিদের কাছ থেকে সংগ্রহ করা হয় সুপারির খোল। কারখানা গিয়ে কর্মসংস্থান হয়েছে বেশ কয়েকজন বেকার নারী পুরুষের। খুঁজে পেয়েছেন আয়ের পথ। নারীরা এই আয় দিয়ে তাদের সংসারে স্বামী ও সন্তানদের লেখাপড়ার খরচ চালাতে পারছেন। মা বোনেরা এরা জ্বালানি যে ব্যবহার করতো, এটা অবহেলিত না করে এরা এমন একটা উদ্যোগ নিচ্ছে, প্রযুক্তি নিয়ে এটা কাজ করতেছে। আমি দেখে আনন্দে উৎফুল্লিত হয়েছি। এমনকি আরও অনেক কয়েকজনের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। সুপারির খোলের তৈজসপত্রগুলো শক্ত, সুন্দর ও সাইজে পরিবহনযোগ্য। সবচেয়ে ভালো দিক হলো এগুলো ব্যবহারের পর ফেলে দিলে পচে জৈব সার হয়। কারখানায় আমি কাজ করি, এই কারখানায় সুপারির খোল দিয়ে প্লেট তৈরি হয় এবং সুপারির খোলের যে বর্জ্যটা আছে সেই বর্জ্যটা দিয়ে আসলে জৈব সার তৈরি করা যায়। এবং আমরা ফ্যাক্টরি থেকে ব্যক্তিগতভাবে মালিক হাউস করছে, এই হাউসের মাধ্যমে আমরা এগুলো হাউসে রেখে এগুলোকে সার হিসাবে ব্যবহার করি। এটাতে যদি আমরা সরকারি কোনো সুযোগ সুবিধা পাই, অবশ্যই আমরা আরও ভালো কাজ করব। আর এই খোলগুলো আমরা গ্রাম থেকে সংগ্রহ করি, আর অনেকে এখানে পৌঁছায় দিয়ে যায়। তো এইটা 2টা রেট, যেটা দূরে থেকে আনতে হয় ওইটা ক্যারিং খরচ আছে, আর অনেকে নিজেরাই এখানে আনে দেয়। এইখানে যারা আনে দেয় 2.5 টাকা রেট,
বাইরে আমরা 2 টাকা রেটে নেই। তার মধ্যে খোলের কোয়ালিটি আছে। ফাঙ্গাস যেগুলো পড়ে এই খোলগুলো আমাদের চলে না। ফাঙ্গাস যেগুলো না পড়ে কৃষকদেরকে বলা আছে বাঁশের মধ্যে ঝুলায় রাখবে, তাহলে মাটির থেকে যে ড্যামটা ওঠে তাহলে ওটাতে ফাঙ্গাস পড়ে যায়, আর ঝুলায় রাখলে আবার ফাঙ্গাসটা পড়বে না। শুরুতে জেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে সুপারির খোল বিক্রির জন্য উদ্বুদ্ধ করেন কারখানার সংশ্লিষ্টরা। এখন অনেকে খোল বিক্রি করতে ছুটে আসেন কারখানায়। কারখানা হওয়ায় ঝরে পড়া সুপারির খোলের মূল্য হয়েছে। এতে করে সুপারির খোল বিক্রি করে টাকা আয় করতে পারছেন অনেকে।